ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, সকলে বলো সাল্লাল্লাহু, বলো বলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলরে দুনিয়া হায়ের সাগর বলো হায়ের সাগর আজকে যত পাপী তাফি সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীলরে বিদায় আয়েরে আয়ের সাগর। যারা ভালো লাগছে যেরকম মারাবা। আজকে হবে কিছু কথা, যে কথাগুলি আমাদের কাছে বেনামাজিকে নামাজি বানাবে, বেরোজগারিকে রোজদার বানাবে। কথা বলেন ঠিকই না? বেপর্দা মহিলাকে পর্দা নাশিনী করবে, যেরকম না মারহাবা। অবাধ্য সন্তানকে বাধ্য করবে, এই পথ হারাকে জান্নাতের পথ দেখাবে। মারহাবা যারা কেন কেন? আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন বাড়িঘর থেকে এলাকার থেকে বাছনি করে করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে বরকতের চাঁদে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। যে বরকতের জন্য আল্লাহর নবী নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে বরকত দাও, শাবানে বরকত দাও। রজব অলরেডি চলে গেছে, সেই মাসটা ছিল মেরাজের, আরশের মেহমান আল্লাহ নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই মাসটা হলো সবে বরাতের মাস বা লাইলাতুল বরাত, নিসফে শাবান। সবে বরাত তো বড় দামের মাস। এই মাসও আমাদের কাছ থেকে অলরেডি আর বেশি বাকি নাই, বিদায় নিতেছেন। হায়াতে এখনো আল্লাহ বরকত দিয়েছে, আশা করতেছি আমাদেরকে আল্লাহ রমজানে পৌঁছাবেন। মারহাবা যরকন। এই নেয়ামত আগেও পিছনেও সামনেও চতুর্দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে উপরে এহসান করেছেন। আবার আজকের যে মাহফিলে বসাইছেন, এটা হলো বেহেশতের বাগান। এই বাগানে আসার বসার সুযোগ যে মহা রব আমাদেরকে দান করলেন, তার দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করি। জবানটা খুলে উচ্চ কণ্ঠে সকলে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু এখন মোটামুটি কম না, অনেক মানুষ হয়ে গেছেন। এতগুলো মানুষ জবান খুলে শুকরিয়া আদায় করলে আরো বড় হবে, আরো সুন্দর হবে। কিন্তু কেউ করলাম, কেউ চুপচাপ মুখে তালা দিয়ে বসলাম। আমার জানতে ইচ্ছে করে বহুল এলাকাতে আল্লাহর নাম মুখে নিতে কারো শরম? কথা বলেন শরম? শরম যদি না থাকে ডর, তো শরমও নাই ডরও নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হলে নেয়ামত কমে না বাড়ে? আমরা এদেশের মানুষ নেয়ামত কম চাই না বেশি চাই? তাহলে আওয়াজটাকে আসতে দিব না জোরে? দেখি কে কেমনে বলেন। যাদের নেয়ামতের দরকার আছে আকাশ বাতাস মুখরিত করে জবানটা খুলে উচ্চ কণ্ঠে আর একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সাক্ষী দেন, আওয়াজ কমছে না বাড়ছে? আওয়াজ তো আছে, দিতে চায় না। মরলে পরে কি আওয়াজ দেওয়া যাবে? এখন কি আমার নেতার নামের আওয়াজ দিতে বলছি নাকি আল্লাহর নামের? বলেন তো। আওয়াজ দিতে দুইটা জিনিস লাগে, একটা হলো জিব্বা, একটা হলো গলা। কতক্ষণ না ঠিক না? এই জিব্বার মজা দেয় কে? আস্তে কথা, কে? জিব্বা দিকে আমরা খাই না, খাইছি না? বলেন তো রসগোল্লা দিলে কেমন? জীবনও মনে খাইছেন? টকটা মিষ্টি একটা কথা খাওয়া যায় না? সকালবেলা রসগোল্লা দিলে কেমন? লবণ দিলে কেমন? লেবুর রস দিলে কেমন? কাঁচা মরিচ দিলে বাবা এতখানা খাও আর ডুগডুগির গান গাও। আমি জানতে চাই, যে রব এত নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে শুকরিয়ার আওয়াজটা আমরা ভালো করে বড় করে দিতাম। রাজি আছেন? দেখি কারা কারা হাত উঠাইতে পারবেন। আমার মতো হাত উঠান তো দেখি। আমার আর হাত উঠে না, পুরোটা উঠাইছি। আপনারা পুরোটা উঠাইছেন তো? এবার গলার আওয়াজও যার যতটুকু দেওয়া যায়, এর উপরে যেন আর দেওয়া যায় না। এইভাবে আওয়াজটা দেন, হাত উঠান। নারায়ে তাকবীর। বাহ,
চমৎকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নি মহাসম্মেলন। জবান খুলে বলি মারহাবা। বস আয় বাবা আয়, ঘুরিস না। কিছু কিছু যুবক আছে মাহফিলে আসে না, খালি ট্যাবলেট খায় আর ঘুরে। আসেনি আসেনি, শুনছুনি এই ট্যাবলেটের নাম? শোনো নাই? আজকে কইতেছি, শোনো। কইতাম নি? যেটা খাইলে মাথা দেয় চক্কর, দিনের কয় রাত, রাতের কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপের কয় শালা, ইয়াবা ট্যাবলেট রে কয় বাবা। আছে কিনা জোরে খ? এটা নোয়াখালী আসছে, হবিগঞ্জ তো আইছে না। নিজের বদনামে নিজে কয় আইসিনি আইসিনি। এই জন্য ছেলেরা মাহফিলও থাকতে চায় না। হ্যাঁ যুবক, পাগলামি করিস না। মুজাহিদি কি কয় শুন, আজরাইলে কোনো সিরিয়াল মানে না। কথা বলেন না ঠিক না? এই বুড়ার আগে জোয়ান লইয়া যায় কবরে, দাদার আগে নাতি নিয়ে যায় কবরে, বাপের আগে ছেলে নিয়ে যায় কবরে। এমন ঘটনা বহুল এলাকাতে আছে কি নাই? আরে যুবক আয়, হতে পারে এটা তোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না? এই মাহফিল আমি গত বছরও আসছি, প্রথম বছর, আজকে হলো দ্বিতীয় বছর। গত বছর যাদেরকে নিয়ে মাহফিল করেছি, এক বছরের মধ্যে দুই একজন কি কবরে গেছে না? আগামী বছর আবার যে মাহফিল হবে, তুমি আমি যে জিন্দা থাকবো তার কোনো বিশ্বাস আছে? এ বাড়িওয়ালা, আর কত বাড়িতে ঘুরবা? মুজাহিদি কি কয় শুনে যাও। যে বাড়িতে তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, তোমার বড় বাপ ছিল, দেখো আজকে বাড়ির জায়গায় বাড়ি পড়ে রয়েছে। বাপ দাদা 14 গোষ্ঠী ধইরা তো আজরাইলে কবরে লইয়া গেল। কথা না ঠিক না? যারা মাহফিলে আসে না, বাড়িতে ঘুরে, সত্যিকারে বলেন তো দেখি, তারা একদিন বাড়ি ছাড়তে হবে কি হবে না? এ মা, তোমরাও নোটিশ দিতেছি, শোনো মা, মাথাটায় গোমটা লাগাইয়া নামাজের মুসল্লাটা পাইতা ঘরের কোণে বসে যাও। পাগলামি করো না, গলা বড় করে আওয়াজ দিও না। মহিলাকে গলা এত বড়, বাবা রে বাবা। বৈষম্য বিরোধী আন্দোলন এখন সমান সমান। খোয়াই নদীর এই পারে চিল্লানি দেয়, এই পারে শোনা যায়। মা কথা কেন আসেনি? আছে আছে। আচ্ছা বলেন তো, মহিলাকে গলা ছোট হইলে বালা না বড় হইলে বালা? হ্যাঁ, মানে পাত্তা দিতে চায় না। মা পাগলামি করিস না, মুজাহিদের কথাটা শুন। একদিন লাল টুকটুকা শাড়িটা পরিয়া বাপের বাড়ির থেকে আইসিলি স্বামীর বাড়িতে নাইঞ্জুরি হইয়া, আরেকদিন দেখবি তোর লাল শাড়িটা খুলবো, বাজারের সস্তা দামের সাদা শাড়িটা পরাইয়া মসজিদের ফালকিতে উঠাইয়া, ও মা তোরে কবরের নাইয়রি বানাইবো। কথা না ঠিক না? ফাইনাল, আর দেরি নাই, কিতাব কিন্তু রেডি, তোমার জন্য ওয়েট করতেছি, আর পাবলিক বা করতেছি। মারা বাজার কয় না কেন? বিছনা আরো লাগবো ইনশাআল্লাহ। একদল আইবো ওয়াজের টাইমে, আর একদল আইবো সিন্নির টাইমে। ওমা কথা কয় না ঠিক না? আসেনি আসেনি। তবে আমিও নোটিশ দিতেছি, যারা ওয়াজে থাকবে না তারারে সিন্নি দেওয়ার সময় ঢুকতে দেওয়া হবে। মাগো ওয়াজ শুনবো আমরা, মাগনা বিরিয়ানি খাইবো হেরা, এটা হবে না। কথা না ঠিক না? আয় বাবা, আইলে তাড়াতাড়ি আয়, সিন্নিও পাবি, দোয়াও পাবি। কথা বলেন না ঠিক না? বলেন তো, কবরে যাইতে লইলে কিছু নিতে হবে কি হবে না? এক বস্তা চিকন চাউল, টেকার বান্ডিল। আব্বা যাইবো, আম্মা, ঘরের বউ তো অবশ্যই যাইব। হ্যাঁ, তো মুজাহিদি কি কয় শুনে যা। এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা, তখন যেতে হবে অচিনপুরে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে জোর গো মারহাবা। এই দুনিয়ার মেলা থাকবো না, ভাঙবো। তখন কি হেলিকপ্টারে করে আসমানও নিব না কবরে দিব? তো সে কবরের কথা চিন্তা করার দরকার আছে কি না? দুনিয়ার এই কামাই রোজগার টাকা পয়সার মায়ায় মানুষ এখন নাফরমানিতে দলে দলে যাইতেছে। কথা না ঠিক না? পুলিশ পারে না ডাকাতি থামাইতে, মিলিটারি পারে না ডাকাতি থামাইতে। এই
চিন্তায় রাহাজানি। আরে উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন যাইতে আছে স্বরাষ্ট্র, এই পৃথিবীর কেউ এই থামাইতে পারবে না যদি অন্তরের মধ্যে কবরের মরণের ভয় না থাকে। কথা ঠিকই না? হ্যাঁ, মানুষ রে, ইসলামটা কত কষ্টে এসেছে, আমার নবীর কত কষ্ট গেছে, খাইয়া না খাইয়া কত যুদ্ধের ময়দানে আমার নবী কত রক্ত জড়াইছে। মারহাবা জোরে হয় না কেন? এই এখন মানুষের টাকার অভাব নেই, মসজিদের চান্দা লাগে বানাইতে, বাথরুমে এমন টাইলস লাগা, কি পেশাব করবো কি ফাঁকা না করে এমনি এমনি সার কি কথা না ঠিক না? কিরে বাপ, বাথরুমের মধ্যে কাম হচ্ছে তো খালি নাকে টিপ দিয়ে কামে না সারণ, কি কথা না ঠিকই না? এদের ভিতরে এত টাইলস লাগে না, দরকারটা কি? কেউ আমার কথা কি খারাপ লাগে নাকি? যখন বলেন তো দেখি, বাথরুম যত রঙে সাজায়, মরলে এটার সোয়াব কি কবর দেয়? মরলে তো তোমার মাদ্রাসার সোয়াব, মসজিদের সোয়াবে না কবর যায়? কথা না ঠিকই না? হ্যাঁ, তো এই মাদ্রাসা মসজিদের কোন মানুষের এখন আর আগের মতো ভালোবাসা পাওয়া যায় না, যদিও বানায় মুসল্লি, কথা না মুসল্লি। আমার নবীর জিন্দিগির একটু ঘটনা বলতাম নি, কতক্ষণ বলতাম না যখন। আজকে রেকর্ড থেকে বলবে এ মালানা ভালো করে মহাদ্দেশ তো গেছি গা, এখন তো হাদিস পড়া লাগবে। কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা, সুবহানাল্লাহ জোরে কেন কেন? রাইটার হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে ৭৫ বার দেখছেন। এত আসতে কর জোরে কেন কেন? মারহাবা। কতবার দেখছেন? সে কিতাব থেকে হাদিসটা নকল করতেছি, মারহাবা জোরে কেন? মুসলমানদের কি কষ্ট, আমার নবীর কি কষ্ট, এরপরে ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন। আখরাজা মুসলিমুন ৮৬ তার ২ নম্বর কিতাব নাম হলো মুসলিম। কেউ বলছে ১ নম্বর মুসলিম, ২ নম্বর বুখারী, আর আমাদের আকীদা হলো ১ নম্বর বুখারী, ২ নম্বর মুসলিম। সুবহানাল্লাহ জোরে না? এই ৮৬ তার কিতাব থেকে হাদিস নকল হয়েছে কার থেকে? আনাসিন। আনাসকে আমার নবীজির যিনি লাগাতার ১০ বছর খেদমত করছেন। সুবহানাল্লাহ জোরে না? কত বছর? আমার নবী একদিনের জন্য আনাসকে একটা শর্ট দেয় নাই, থাপ্পড় দেয় নাই, বকা দেয় নাই, এমনকি গ্লাস ভাঙ্গিয়া লাইছে, কোনো কাজ নষ্ট করছে কেন হইল এটা, এই কথাটা পর্যন্ত নবী জিগায় নাই। জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আর আজকে ইউটিউব দেখো, ফেসবুক দেখো, ১৬ তালার থেকে মাইয়া বাইর হইয়া পড়ে যাইতে লইছিল ঘরের থেকে পলাইয়া, কাজের মাইয়া, আয় হারে এরা যাইয়া উদ্ধার করছে। এখন মালিক হইয়া কর্মচারীর উপরে, এই যারা কাজের মধ্যে আসে বুয়া কয়, এদের উপরে মার দৌড় তো আছে। লাস্টে যাইয়া যেটা দিয়া এই মাছ উল্টায়, খোসানি খুরসুন, এটারে আগুনে গরম করিয়া পর্যন্ত গায়ের মধ্যে সেকা লাগায়। নওয়াজুবিল্লাহ জোর কইতে না? এরকম আছে কিনা? যখন আমার ওয়াজটা বুঝা লও, নবীর আদর্শটা শিক্ষা লও। এই আমি একটা কথা কই, তুই যে আজকে কর্মচারীর উপরে এত জুলুমটা করছস, তোরে যদি আল্লাহ কর্মচারী বানাইতো আর এই মহিলারে যদি তোর মালিক বানাইতো, তখন তোর কি উপায়টা হইতো? আল্লাহ বুঝর কইতে না? নিজের অন্তরে আমরা যে এখন টাকা পয়সার মালিক হয়েছি, বলেন তো আমরা মায়ের পেটের থেকে আওয়ার সময় কি টাকা পয়সা লইয়া আইছি? আবার যখন কবরে যাইব তখন কি টাকা পয়সা লইয়া যাইতে পারবো? অন্তর থেকে বলবো, এখন যে আমরা বড় বড় লোকই দেখাইতেছি, আমাদেরকে টাকার মালিক বানাইছেন কে? নামটা কইতে শরম। সকালে বলো, আমাদেরকে টাকার মালিক বানাইছে কে? এই আল্লাহর আইন মানার দরকার আছে কিনা? হ্যাঁ, আমি মুজাহিদি কিন্তু সোজা কথা কই, কত রঙের ডঙ্গের ও পয়সাওয়ালা গদিওয়ালা রে দেখছি গত কয়েক মাস আল্লাহ কানে ধরিয়া নামাইয়া রাস্তার ভিখারি বানাইয়া রাখছে। কথা না ঠিক না? এরপরে যার কোটি কোটি টাকার মালিক ছিল, গাড়ি ৭ কান ৮ কান দৌড়াইছে, হে বেটারে এখন ওই জালিওয়ালা গাড়িতে কইরা পুলিশে কোর্টে আনে। কথা না ঠিক না? আমি জানতে চাই, এই উঠাইতেও পারে, নামাইতেও পারে, জমিদারও বানায়, ফকিরও বানায়, এই ক্ষমতাটা কার? আরেকটু জোরে বলি কার? এই আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? কারা চাই? আল্লাহর আইন মানতে চাই কি চাই না? নারে তাকবীর। আল্লামা মুজাহিদি সাহেব
বিছনা আরো লাগবো, আইতেছে, ওই দেখো, ওই দেখছো, আইসে আইসে। এটা কোন পার্টি? এটা বিরিয়ানি পার্টি। সুবহানাল্লাহ কইতে হবে, বরে যাবো মাশাআল্লাহ কয় না কেন? এখানে যে জুতার পাশ দিয়ে খালি জায়গাটা রাখছো, এটা কি ঠিক হয়েছে? এটাও বিছনা দেওয়ার দরকার আছিল। মারহাবা জোরে কন। আজকের ওয়াজে 1 মিনিট লস করি নাই, কোনো ভূমিকা দেন, ডাইরেক্ট কোন চামাইরা দিছি। সুবহানাল্লাহ জোরে কন। কি কন? আলোচনাটা কোন জায়গায় গেছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন, কিন্তু আমার নবী এই গরিবের বাড়িতে যাইয়া দাওয়াত খাইতেন। সুবহানাল্লাহ জোরে কন। আর গরিবের বাড়িতে যদি এখন মালিকের বিয়ার দাওয়াত দেয়, ফকিরের বিয়েতে যাইতে যদিও যায় কোনরকমে সাইডটা খাইয়া দৌড় দেয়। আর আমার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলে খাইয়া আবার রেস্ট করতেন, শুইতেন। একদিনের ঘটনা, আমার নবী যে শুইছেন, এই গরমের মধ্যে চোখ মোবারকটা লাগিয়া গেছে, এই গামাইতে গামাইতে যখন পসিনা মোবারক, ঘাম মোবারক পড়তেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা মা যাইয়া এই ঘাম মোবারকটি এই 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 কাঁচাইয়া কাঁচাইয়া শিশির মধ্যে ঢুকাইছেন। সুবহানাল্লাহ। মানুষগুলি জিগায়, কি গো আনাসের মা, এই শিশির মধ্যে নবীজির পসিনা মোবারক কেন ঢুকাও? আনাসের মায় কয়, কেন ঢুকাই জানো না? সারা পৃথিবীর যত সুগন্ধি আতর, গোলাপ, সেন্ট ব্যবহার করছি, আমার নবীর শরীর মোবারকতে যে ঘাম পড়ে, এত দামের, এত শানের, এত গ্রানের কোনোদিনও কোনো জিনিস নাকে পাইছি না। আল্লাহু আকবার কইতেন না? কি বলেন? আর কিছু ব্যাককল বাইরেছে, কয় নবী বলে আমরার মতন। কি বলেন? নবী আমাদের মতন? নবীর কোন তুলনা আছে? আল্লাহ হযরতে কি কয় দিমুনি টান একটা, লামিয়াতি নাজিরু কাফিহি নাজারিন মিসলে তুনা সুদহি ফায়দা জানা। যারা ভালো লাগছে বলো না মারহাবা। আল্লাহ হযরত আমার নবীর মতো কোন চোখে কেউ দেখছে এত সুন্দর রূপের বুজুর্গ মানুষ? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। আমার নবীর কোন তুলনা চলে? আইতে আছে বিছনা লাগবো, আমি কইছি না? মারহাবা জোরে কই না কেন? কি কর? নবী শান আর মান বললে মনটা খারাপ না বালা? কিন্তু আমার একটা মনের কষ্ট কইতাম নি, কথা কেন কইতাম নি জোরখন? এই সরকার রোজার ঈদের ছুটি বাড়াইছে 3 দিনের জায়গায় 5 দিন, কোরবানির ঈদের ছুটি বাড়াইছে 3 দিনের জায়গায় 5 দিন, এই দুর্গা পূজার ছুটি বাড়াইছে 1 দিনের জায়গায় 2 দিন। কিন্তু যেই নবীর মিলাদুন নবীর উসিলায় আমরার এত আয়োজন, সেই নবীর ছুটিটা বাড়াইছে না। গত বছর ঈদে মিলাদুন নবীর ছুটি ছিল 1 দিন, এবারের গ্যাজেটও রাখিয়া দিছে 1 দিন। আরে কত মানুষ এই দেশে সরকারের কাছে কত আন্দোলন করে, আমরা সুন্নিরা কি একটা আন্দোলনের কথা কইতাম পারি না? একটা দাবি দিতে পারি না? ও সরকার, রোজার ছুটি যখন বাড়াইছো, কোরবানির ছুটি যখন বাড়াইছো, হিন্দুকে পূজার ছুটি যখন বাড়াইছো, ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালের ছুটিটা বাড়াইয়া 1 দিনের জায়গায় 5 দিন করো। আমার এই দাবির লগে আপনারা আছেন কিনা জোরখন? কারা রাজি হাত উঠান? নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী ছুটি 1 দিন না 5 দিন? জোরখন 1 দিন না 5 দিন? কি সরকারের বিরুদ্ধে কইছি না তো? কি কোন খারাপ কথা কইছি? বলেন তো, নবী আগে না গরুর কুরবানি আগে? নবী আগে। ওমা কথা কয় না কেন? নবী আগে। আরে নবী আগে না তো রোজা আগে? তাহলে নবীর ঈদের ছুটি কম হবে না বেশি হবে? ঘুমাই রয়েছি আমরা কোনো আন্দোলন নাই। রিক্সাওয়ালা পর্যন্ত আন্দোলন করে, আনসার করে, পুলিশ করে, ছাত্র করে, মেডিকেল করে, কত লোক আন্দোলন করে। আমরা করলে কি দোষ হবে? তাহলে বলেন ঈদে মিলাদুন নবীর ছুটি কয়দিন চাই? জোরে বলেন কয়দিন চাই? জোরে বলেন কয়দিন চাই? বাঁধলে আগে আমার বাঁধো, পরে তোমার বাঁধো। কেউ নবীর প্রেমে যদি বাঁধানো মরতে হয় মরবো, শিয়ালের মতো মরবো না, বাঘের মতো মরবো। কথা বলে ঠিক না? এই নবীর প্রেমের গান গাইলে মরে না। সুবহানাল্লাহ। এই কত সুন্দর গান মিলাদুন নবীতে গাইয়ে রাখছে নজরুল। দিমুনি টান কত গান দিমুনি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, সকলে বলো সাল্লাল্লাহু। বলো বলো, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায়রে
সাগর বলো হায় রে সাগর আজকে যত পাপী তাফি সব গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীলরে বিদায় আয় রে আয় রে সাগর যারা ভালো লাগছে যেরকম মারাবা এই নাতি হইলে এই ঘরে যাই এক বুবু দেখকে যা আমার নাতি হইছে আই এক মাশাআল্লাহ চোখটি বড় বড় গো নাকটা কারা কারা গালটা তুলতিলা নজরুল কেন সাগর এই আকাশ এই বাতাস দেখকে যা রহমতুল্লিল আলামিন আমগো কাছে আইছে সুবহানাল্লাহ জোরে বলেন তো সেই নবীরে পাই আমরা খুশি না বেজার এটার নামে তো ঈদ যত ঈদ সবচেয়ে নবীর শুভাগমন হলো বড় ঈদ কথা বলেন ঠিক কি না তো নবীর ঈদের ছুটি কম হইলে বলা না বেশি হইলে বলা তোমরা আমার লগে আসোনি আহারে কত মানুষে কত দল করে আমি যদি একটা দল করতাম তাহলে তো 200টা কাস্টমার পাইতাম মারহাবা জোরে কয় না কোনো বইরা গেছে বিছনার আসেনি কবে দিবা 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 সিন্নির সময় আলোচনা কোন জায়গায় গেছে হযরত আনাস মনে আসেনি নবীজের খেদমত করতেন সাহাবীর নাম কি এবার কোন রাদিয়াল্লাহু ও আইতেছে সিন্নিওয়ালা কি দৌড়টা মারছে কি গান ওসাইল বোল্ডের মতো সুবহানাল্লাহ জোরে করে সিট কান কোন দিয়ে লইছে জানছো যেখান দিয়ে সিন্নিটা স্টার্ট করবে মাশাআল্লাহ জোরে করে হ্যাঁ একটু আইছে পরে কিন্তু বইছে হ্যাঁ আইছে আইও 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 আবু আবু আইও 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 উডো 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 মারহাবা জোরে হয় না কেন এখানে খাড়া রয়েছে গো ভিতরে ঢুকো আলোচনা কি চলছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা জিতু রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আমি একদিন রাসূল পাকের দরবারে আসলাম ইয়াওমান একদিন ফাওয়াজাতুহু জালিসান মা আসহাবিহি আমি নবীজিকে আয়েশা এই সাহাবীদের সাথে বসে কথা বলতেছেন ইউহাদ্দিসুহুম এইভাবে নবীরে পাইলাম ওয়াকাদ আসাবা বাতনাহু বিসাবাতিন কিন্তু আমি নবীরে দেখতেছি আমার নবী পেটের মধ্যে পাথর বোঝা বাইন্দা নবীজি সাহাবীদের লগে হাদিস কইতেছেন সুবহানাল্লাহ জোরে কথা এই কিতাবটি বেটা এটি পড়ার দরকার আমি ফাকুল তো আমি কইলাম লে বাদে আসহাবিহি কোন এক সাহাবীকে জিজ্ঞাসা করলাম লিমা আসাবা রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি এ আমার নবীর পেট বান্দা কেরে দেখা যায় বাতনাহু বাতনা মানে পেট আমার নবীর পেট বান্দা কেন তুমি কি পেট বান্দা আইছো দেখবেন অনেক সময় কাজকর্ম করতে লইলে গামছাটা দিয়ে পেটটা একটা ফেস দেয় আসেনি 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 এই পেট মধ্যে আমার নবী কেন বান্দা রাখছে কলু তারা সবাই একসাথে মিডল জুড়ে আর অন্য কোনো কারণ আমার নবীর খিদার জ্বালায় পেট বান্দা রাখছে সুবহানাল্লাহ আজকের বড় বহুলা মাহফিল কে কে আইছেন 3 দিন খাইছেন না পেটের মধ্যে গামছা ফেসাইয়া বইছেন হাতুরান আরে দেশের মানুষ বেশি বেশি খাইয়া উঠতে পারে না বিছনা থেকে আর আমার নবীর কি পরিশ্রম কি কষ্ট কি জীবন সুবহানাল্লাহ এই আমার নবীজির পেটের মধ্যে খিদার জ্বালা এইভাবে বান্দা রাখছেন এই অবস্থাটা শূন্য আর দেখে ফাজ জাহাবতু ইলা আবি তালহা আমি একটা দৌড় দিয়ে আমার আব্বার কাছে হাজির হলাম সুবহানাল্লাহ জোরে কইতেন না যাইয়া কইলাম ফা আখবারতু আমি কইলাম আব্বা আপনি বাড়িত আর আমার নবীর কি অবস্থা দেখে আইয়েন সুবহানাল্লাহ জোরে কইতেন না কয় কি হইছে আমি নবীরে দেখতে আইছি নবীর পেটের মধ্যে খিদাতে পেটটা বাঁধা রাখছি এই কথাটা যখন খালি আমার বাবারে আমি জানাইলাম ফা দাখালা আলা উম্মি আমার বাবা একটা দৌড় দিয়ে ভিতর বাড়িতে আমার মার কাছে গেলেন আল্লাহু আকবার
মার কাছে যাইয়া কয় ফাকালা হাল মিন শাইইন, ইগো ইগো নবীজিরে খাওয়াইবার মতো একটু দাওয়াত দেওয়ার জন্য কোনো ঘরে কিছু আসেনি? সুবহানাল্লাহ জোর কইতেন না? আনাসের মা, গো আমরা গরিব মানুষ, আমাদের তো নিজের চলে না, আমাদের ঘরে আর কি থাকবো। তবে নবী যখন এত কঠিন দিন, তবে আমি বলতেছি আসেন। কালাত নাম, হ্যাঁ ঘরে আছে। তো আর কি আছে তাড়াতাড়ি কো। এন্দি কিসরুমিন খুবজিন, এই যে রুটি আমরা খাইছি, এই কিছু সিরা টিরা রুটি আছে। হোটেলে দেখবা তো অনেকে পরোটা খাইতে লয়, রুটি খাইতে লয়, সিরা ওই ফোড়া টোরা সাইডে দিয়ে সিদ্ধ হয়েছে না, এর টেবিলে রাখা উঠতে যায়। এই আনাসের মায় কয় ঘরে তো রুটি নাই, তো আমরা খাইছিলাম যে এরকম কিছু সিরা ফারা রুটি আছে, ও তামারাতিন, আর সামান্য কয়েকটা খেজুর আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই সময় আমার নবীর যখন এত কষ্টের দিন, অল্প খাবার, ফা ইন জাআনা রাসূলুল্লাহ সকলে কোন সাল্লাল্লাহু, আমার নবী যদি আমাদের বাড়ি আসে ওয়াহদাহু একা একা, এ আসবা নাহু, তো এই সামান্য খেজুর আর রুটি সিরা দিয়া নবীরে খাওয়াইয়া পেটটা একটু শান্তি করতে পারেন। সুবহানাল্লাহ জোরে কইতেন। কিন্তু যদি নবীর লগে অন্য কেউ আসে, ওয়া ইন জাআনা মাহু বিআহাদিন, নবীর লগে যদি অন্য কেউ আবার চলে আসে, তাহলে উপায় নাই, কল্লা আনহুম, আমার নবীর পেট ভরতো না, বাগে অল্প পড়ে যাবে। অতএব নবীজিকে যদি খাওয়াইতে হয়, আর কেউ যেন না আসে, একা একা আনেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কি বুঝছো দিনকাল কেমন? আমরা যুগ কি এখন এমন, আমি খাইছি আবার পটে লইছি। আমার নবীর এই আশিক সাহাবী ফাকাল আলী, আমার নবী বলতেছে, আরে আমার নবীর সাহাবী আবু তলহা তার ছেলে আনাসকে বলতেছে, ইজহাব ইয়া আনাস, তাড়াতাড়ি যা আমার নবীরে দাওয়াত দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর আমগো দেশের অবস্থা হইলে কি, গরিব আমগে তো নাই, আবার কি হুজুর কি দাওয়াত দিতাম, ইমাম সাহেবের কি খাওয়াইতাম, এরকম ঘটনা আছে কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু আব্বাই কয়, ইজহাব যা যা, ইয়া আনাস যাইয়া একটা কাম কর, ফাকুম কারিবান মিন রাসূলিল্লাহ, আমার নবী যে মজলিসে আছে এই মজলিসের কাছে যাইয়া খাড়া, দেখিস তুই নবীর লগে ডাক দিক দিয়া কথা কইস না, খাড়াইয়া থাক। ফাইজা কামা, যখন নবীজি মজলিস শেষ করে দণ্ডবাইন হইবেন, হাত্তা ইয়াতাফাররাকা আসহাবহু, সাহাবীরাও যখন নিজ নিজ এলাকাতে চলে যাবেন, নবীর থেকে আলাদা হবেন, তখন সুম্মাত বাহু, তুমি নবীর পিছনে পিছনে রওনা দিও। সুবহানাল্লাহ জোরে কইতেন। আদব শিখাইতে আছে কেমনে দেখছো? যাইয়েই নবীর সামনাসামনি দাওয়াত দিও না। একা যদি নবীর কাছে তুমি দাওয়াতের কথা কও, এই নবী সবারে ফেলাইয়া কি একা আইতে পারবো? কি সিস্টেম শিখাই দিতেছে, তুমি যাই নবীর কাছে দাঁড়াইয়া থাকো, আর সাহাবীরা যখন চতুর্দিকে চলে যাবে, তুমি নবীর পিছনে পিছনে যাইবা। যাইতে 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 হাত্তা ইজা কামা আলা সিত্রে বাবিহি, নবীজি যখন যাইয়া এই হুজরা শরীফের ঘরের একদম পর্দা দরজাতে দাঁড়াইবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই পর্দার দরজাতে যখন দাঁড়াইবে, ফাকুল, তখন তুমি নবীরে কইবে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা কইতাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না? দেখছেন কি সিস্টেম? দেখো নবীর লোকে ঘরে ঢুকতো না, বলেন উইদাউট পারমিশনে আরেকজনের ঘরে ঢুকুন যায়? আরে কথা কয় না, যায় যায় যায়। এখন তুমি নবীজির আদব কারে কয়? নবীর আদব, ঘরের গেটের মধ্যে যাইয়া বলবা, আবিয়াদউকা, হুজুর আমার আব্বাই আপনার বাড়ি যাইতে কইছে। সুবহানাল্লাহ কইতেন। ফালতু, আমার বাবা আমার যেমনি যেমনি শিখাইছে ঠিক এমনি এমনি আমি আইয়া খাড়াই রয়েছি। সাহাবীরা যখন চলে গেছে, নবী রওনা দিছে, আমি পিছি পিছি গেছি। নবী যখন হুজরার গেট পর্যন্ত গেছে, ঢুকবো, আমি ডাক দিছি, আমার নবী খাড়াইছে, পরে আমি বাপের কথাটা কইছি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই সময় নবীজি আমার কথাটা কি কইছে? আমি ফালাম্মা কুলতু ইন্না আবি ইয়াদউকা, আমি কইলাম আমার আব্বাই আপনাকে যাইতে কইছে, এই একটু সামান্য খানা আছে। ক্বাল আলি আসহাবিহি ইয়া হাউলায়ে, সাহাবীরা তো এখনো দূরে দাঁড়া যায় না, খালি মজলিস থেকে উঠছে। এই সময় নবী ডাক দিছে সাহাবীরা, এই সাহাবীরা খাড়া, যাস না রে যাস না, তালাও তোমরা ফিরে আসো। সবাই যখন আইছে, কয় আনাসের আব্বা দাওয়াত দিছে, ষোলো বিলাস দাওয়াতটা খাইতে যায়। ভালো জোর খেতে কি করবা, কি করবা, কি এরকম কিছু কিছু বক্তা আছে না নি, হেরা দাওয়াত দিছে একজন, হে গাড়ির 3 ক্যান বইরা লই আইছে 50 জন।
খানা তো দূরের কথা, প্লেটও দিতে পারে না। এরকম বেজাল আছে কিনা? এখন নবীজি এই কয়জনের দাওয়াত দিতে কইছিল আনাসের বাপে? হ্যাঁ, খানা কি পরিমাণ রুটি আছে? আস্তা রুটি না সিরা রুটি? কথা কয়েন। হ্যাঁ, এখন নবীজি দাওয়াত দিছে একজনের না সবাই রে? এখন এই কথাটা কোয়ার পরে হযরত আনাসে শূন্য সর্বনাশ, এ কি উপায় হবে? এটা কইছে পরে আনাসে এই খবরটা যে বাপের কাছে আইয়া কইব নবী তো সবাই দাওয়াত দিয়ে ফেলাইছে, একটা দৌড় দিতে চাইছিল। দেখো সুম্মা আখাজা বিয়াদি, খপ করে আমার হাতটা নবী ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এই ওয়াজটা কি নতুন না পুরান? হ্যাঁ পুরান, কিন্তু আমরা তো খুঁজা পাইছি না এতদিন। আমার নবী যে আমার হাতটা ধরছে, আমি খালি কুসলাইতেছি, হায় রে সর্বনাশ, বাড়ির ক্ষেত্রে না কইলে কি বিপদ। কিন্তু আমার নবী যে আমার হাত ধরছে, ফাসাদ্দাহা কেড়ে ধরছে, জানি আমি ছুটতে না পারি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? বাকি কেন কইতাম নি এই বছর না আগামী বছর? কি কোন ঘটনাটা কি হয়েছে কইতাম নি? আজকে কইতাম না আগামী বছর? ইস, তাহলে আমার নবীর সংসারটা আর সাহাবীদের সংসারটাকে আমরার মতো এরম ডগ ঢুকে গেছে। এই আমার কঠিন হাতটা ধইরা আমার নবীজি সুম্মা আকবালা বিআসহাবিহি, সমস্ত সাহাবীদের মুখামুখি আবার নবী হইছেন। হাত্তা ইজা দানাউনা মিন বাইতিনা, যখন সব সাহাবীরা লইয়া আমার কামলিওয়ালা নবী আমাদের বাড়ির কাছাকাছি হইছেন, আরসালা ইয়াদি, তখন আমার হাতটা ছাইরা দিছেন। ছাইরা দেওয়ার পরে আমি দাখালতু, আমি একটা দৌড় দিছি ঘরের ভিতরে। ও আনা হাজিনুন লে কাসরাতি মানজা আবি, আমি টেনশনে মরে যাইতেছি। আমরা সিরা ফারা কয়টা রুটি, আর আমার নবী এতদিন সাহাবীরা লইয়া হাজির হইছেন। সুবহানাল্লাহ, জোরখান। আমি জানতে চাই এত মানুষের যে লইয়া আইছে, বাড়িতে খানা অল্প, আমার নবী এই সমস্ত ব্যাপার জানে কি জানে না? এই সমস্যার সমাধান করতে পারে কি পারে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর বাড়িতে যাওয়ার পরে ফাকুলতু ইয়া আব্বা, আমি আব্বা আব্বা আমার কোনো দোষ নাই, আমি আপনি যেমনে কইছেন এমনি গোপনে গোপনে নবীরে দাওয়াত দিছিলাম, কিন্তু নবী হগলরে দাওয়াত দিয়ে লইছে, আর আমিও যাতে আগে আইতাম না পারি আমার হাত ধরে আটকাইছে। সুবহানাল্লাহ, কি রে কাদ কুলতু লি রাসূলিল্লাহ, আব্বা ফোলারে তো আবার মারবো বাপে, এই জন্য আগে নিজের দুর্বলতা কই দে। আব্বা আমরা মাইরেন না, আমি কোনো কিছু দোষ করছি না, আমি রসুলকে এমনই কইছি, কুলতুলি রাসূলিল্লাহ আল্লাজি কুলতালি, যেমন আপনি কইছেন আমি এমনি কইছি। সুবহানাল্লাহ, কইতেন আব্বা আমার কোনো দোষ নেই, আপনি আবার দেখেন মারেন টাইরেন না। এই সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাবা ফারাজা আবু তালহা ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুটটারে ইন্নামা আরসালতু আনাসান, আমি আনাসকে পাঠাইছিলাম লিয়াদুকা ওয়াহদাকা, আপনি একা একা যাতে আসেন, কিন্তু ওয়ালাম ইয়াকুন ইনদি মা ইয়াশবাউ, আমার কাছে এমন কোনো খানা নাই যে পেট ভরে আমি এদেরকে খাওয়াইতাম। এখন আপনি যে সবাইরে লইয়া আইছেন, আমি কি করতাম? সুবহানাল্লাহ। আমার নবী ফাকালা, আমার নবী ডাক দিয়া কয়, এই তুমি টেনশন করো না, উদখুল, ঘরের ভিতরে যাও, ফা ইন্নাল্লাহা সায়ুবারিকা ফিমা ইনদাকা, তোমার কাছে যা খানা আছে আল্লাহ এই খানার মধ্যে বরকত দিতে পারে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলেন আল্লাহর ক্ষমতা আসেনি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কয়টা তো সিরা ফারা রুটি না, আর অল্প কটা খেজুরে না। আমার নবী কয়, আজমাউ মা ইনদাকুম, টেনশন করো না, যা আছে তাই তুমি দস্তরখানে হাজির করো। সুবহানাল্লাহ। এখন দস্তরখানের মধ্যে ওনার এই সিরা রুটি আর খেজুর যা ছিল হাজির করেছেন। ফাকাররাবনা মা কানা ইনদানা মিন খুবজিন ওয়া তামারিন, রুটি খেজুর যা ছিল সব নবীর দরবারে হাজির করছি। ফাজআলনাহু আলা হাসিরিনা, আমাদের দস্তরখানের মধ্যে যখন দিয়েছি, ফাদা ফিহে বিল বারাকা, আমার নবী এটার মধ্যে বরকতের দোয়া করেছে। সুবহানাল্লাহ, কাম হো গিয়া, জোরে করে মারহাবা। আল্লাহর নবী দোয়া করার পরে ফাকালা, এরপরে বলছে ইয়াদখুলু আলাইয়া সামানিয়াতুন, একসাথে সবাই যেন না ঢুকে, আমার কাছে খানা খাওয়ার জন্য 8 জন ঢুকবে। সুবহানাল্লাহ,
কয়জন? কথা কেন কয়জন? কেন? সব মানুষ একসাথে ঢুকলে ঠিক মতো পেট ভরে খাটতে পারতো না, একসাথে ঢুকলে সবার সেবা যত্ন দেওয়া যাইতো না। অল্প অল্প করে ঢুকুক, যাতে ওর সেবা যত্ন দিয়ে পেট ভরে খাওয়ানো যায়। সুবহানাল্লাহ জোর কইতে না? আনাসে কয় হায় হায় নবী কি কয়, এই একজনে খাওয়ানোর পরে তো খানাই থাকতো না। আর আমার নবী কয় একসাথে সব না আইয়া আটজন আইতো। আচ্ছা এখন আর কি করা? নবী যখন কইছে ফাজালা কাফাহু ফাওকা তোয়ামে, আমার নবীজি এই অল্প কয়টা সেরা রুটি আর খেজুর উপরে হাত মোবারকটা এমনি ধরছে, কয় তোমরা এর থেকে লইয়া খাও। সুবহানাল্লাহ। আরে কি কয় এ নবীজি এবারে হাতটা রাখার পরে ফাকালা কুলু, অর্থ কি? খাও। খাইবা যে ওয়া সাম্মুল্লাহ, আল্লাহর নাম ক, বিসমিল্লাহ। কয় না? কয় না? কত কও না? কথা কয় না? কি কি খানার সময় কি করতে হয়? আর জোরে কয় না কি হয়? আর খাইয়া শেষ করে কি করতে হয়? এই কয় বিসমিল্লাহ কইয়া খানা শুরু করো। তখন তারার পেটের খিদা তো জ্বলা যায়। আমগো দেশের পাবলিকের এরকম খানা খিদা হইলে 2 হাত দিয়ে খানা শুরু করতো। কি কথা না? ঠিকই না? কিন্তু সাহাবীরা কেমনে খায় মডেলটা কইতাম। কি ক শুনতে মনে চায় কি চায় না? এই ওয়াজটা, এই আজকের ওয়াজ কিন্তু ওই মডেলের না। এখন সাহাবীরা খাইতেছে ফা আকালু মিম বাইনা আসাবিহি, আঙ্গুলের ফাঁক দিয়া এই 2 আঙ্গুল দিয়া খায়। সুবহানাল্লাহ। লোকমা বইরে যে খাইব, খানা তো নাই। আমার নবী যে এমনি ধরে রাখছে, এই এমনি ধরে রাখছে, আঙ্গুলের ফাঁক আছে না, এই ফাঁকে দিয়া আঙ্গুল ঢুকাই একটু বাইর করে খায়। সুবহানাল্লাহ। এই আঙ্গুলের ফাঁক দিয়ে বাইরে করলে কি লোকমা দাউন যায়? এই এমনি আঙ্গুল দিয়ে টান দেয়, একটু যা পায় এটাই খায়। হাত্তা সাবিউ, এ 8 জনে খাইতে 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 কয় হুজুর আমাকে ফেটে আর জায়গা নাই, ফেট ভরে গেছে। সুবহানাল্লাহ। এই এমনি ধরে খাইছে না আঙ্গুল দিয়ে টাইনা খাইছে? রুটি কি আস্তা না সিরা? হ্যাঁ, কয়জনের রুটি ছিল বলছে? কজনের? এখন ঢুকছে কয়জন? আর জোরে কয়জন? এ 8 জন কি খালি পেটে বাইরেছে না বড় পেটে বাইরেছে? এ বরকত দিছে কে? কার দোয়া? আর জোরে কার দোয়া? এই নবীটা কি তোমার আমার মতন? ফারবা তো এরকম সিরার রুটি একটু দিয়ে 8 জন খাওয়াইতে? তো কোন গালে তুই কস তোর বড় ভাইয়ের মতো নবী? নওয়াজুবিল্লাহ জোরে কইতেন না? এ তার গালটার মধ্যে কিছু মারার দরকার আসেনি? কি মারতাম? আরে কথা কোন কি মারতাম? নতুন ডানা পুরান্ডা। হে 1 নম্বর কোম্পানি বাটারডা। কি কথা কোন ঠিক না? ওই তুমি আবার ডরানি তোমার মাহফিল ভাই? এই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেছে, এই প্রধানমন্ত্রীর ছবিটা ঢাকা ইউনিভার্সিটি ওয়ালের মধ্যে আইকা এটার মধ্যে মারছে। কি মারছে? ফুল মারছে। কি মারছে? ঘৃণা করে মারছে নাকি? আমি এবার জানতে চাই, একজন প্রধানমন্ত্রী এত বছর দেশ চালাইলো, হেরে যদি ঘৃণা করে পাবলিক জুতা মারতে পারলো, যেই নবী শানে মানে বেয়াদবির কথা কয়, আর তার অ্যাকশনের জন্য আমার আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে অ্যাকশনে যায়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে। আপন চাচা নবীর তারে যদি এত বড় গালি আল্লাহ দিতে পারে, যারা নবীর শানে বেয়াদবির কথা কয়, আল্লাহ তার গালের মধ্যে জুতা মারতে পারে কি পারে না? নারে তাকবীর। বেয়াদবের গালে ধরে আসতে কয়, বেয়াদবের গালে। পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব কে? যে নবীর শানে। আরে কথা কয় না ঠিকই না? হ্যাঁ, সবচেয়ে বড় বেয়াদব কে? তোর বাপের যদি কেউ গালি দেয় তুমি ছাইয়া থাকবে না? দিব। তা আমার বাপের থেকে তোমার বাপের থেকে আমার নবী শান আর মান কম না বেশি? জোরে কোনো কম না বেশি? আরে জানটা ফানা করে তোমারে আমারে আজকে ইসলাম দিয়ে গেছেন নবী। সুবহানাল্লাহ। ওয়াজটা শেষ করতাম নি? কথা কয় না শেষ করতাম নি? এক ওয়াজ দিয়ে তোমার মাহফিল শেষ। বেশি লাগে না? কি কর চালাইতাম নি? বস কয়জন খাইছে? এরা কয় আমরা আর খাইতে পারতাম না, কত বাইর। না খাইতে পারলে বাইর। সুম্মা আমারানি, এরপর আমার হুকুম দিল। আনাস কয় আরো 8 জন ঢুকাও। সুবহানাল্লাহ। কয়জন? আরো 1 জন ঢুকাও।
ফামাজালা যালিকা আমরুহু, এইভাবে 8 জনে খায়, 8 জন বাইরে যায়, আবার 8 জনে খায়, আবার 8 জন বাইরে হয়ে যায়। এরপরে আওয়াজটা দিবেন বড় করে, হাত্তা দাখালা আলাইহে সামানুনা রাজুলান। এইভাবে খাইতে খাইতে এই এক রুটির খানায় 80 জনে খাইছে। জোরে কও আল্লাহু আকবার। সামানুনা কজন? পেট খালি না ভরা? হাদিসের ভরা। তুমি নিচে বইছো, তোমার একটা লাড়ি লই, তুমি একটা চেয়ার আনতো তারে এনে দে, আমার কিতাবটা দেখতে হইব তো। মারহাবা জোরে খানো, একটা চেয়ার দে 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 দে। ইস, আমার কলজাটা আজকে বইরা গেছে। মারহাবা জোরে কইতেন না? কি বলেন? কতজনে খাইছে? কেমনে খাইছে? কুল্লুহুম ইয়াকুলু, সবাই যে খাইছে, হাত্তা ইয়াসবা, সবার পেট ভরছে। সুম্মা দানি, এরপরে নবীজি আমাকে ডাকছে, ওয়া দা উম্মি, আমার মারে ডাকছে, ও আবা তালহা, আমার বাপেরে ডাকছে। কয়জন হয়েছে? আমার কথা কয় না, কোনো কয়জন হয়েছে? এ আগে 80 জনে খাইছে, এরপরে আমরা খাইছি। ফাকালা কুলু, আমরা রে কয় তোমরা বাড়িওয়ালারাও খাও। সুবহানাল্লাহ কইতেন না? এখন আকাল না হাত্তা সাবরিনা, আমরা 3 জনে ফ্যাট বইরা খাইলাম। এবার আপনারা কোন আগে 80 এখন 3, কত হয়েছিল? রুটি কয় বস্তা ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, কত জনে খাইছে? 83 জনে খাওয়ানোর পরে সুম্মা রাফা ইয়াদাহু, আমার নবী ওই হাত দিয়ে যে খানা ধরে রাখছে, এখান থেকে হাতটা উঠাইছে। সুবহানাল্লাহ। হাতটা উঠানোর পরে ফাকালা ইয়া উম্মা সুলাইম, এই আনাসের মা, এই আনাসের মা, আইনা হাযা মিন তুআমিকা, তুমি তোমার যে খানা দিছিলা, কি পরিমাণ খানা দিছো আর কি পরিমাণ এখন আছে? হিনা কাদ্দাম তিহে, তুমি যখন খানা হাজির করছিলা তখন কি পরিমাণ দিছো, আর এখন আমি হাত উঠাইলাম 83 জনে খাওয়ার পরে কি পরিমাণ পাইছো? জবাব দাও। কালাত বে আবি আনতা ওয়া উম্মি, আনাসের মা কো, আমার বাবা আমার মা আপনার উপরে কুরবান। লাউলা আন্নি রাআইতুহুম ইয়াকুলুনা, যদি এই 83 জনকে খাইতে আমি না দেখতাম, লাকুলতু, তাহলে অবশ্যই বলতাম মা নাকাসা মিন তুআমিনা শাই, আমি যেই খানা হাজির করছি এর থেকে একটা টুকরো খরচ হইছে না। আল্লাহু আকবার। তো দেখছি খাইছে, এই জন্য কইতেছি এর খরচ হয়েছে। আসলে কিন্তু সাইয়া দেখি এক টুকরো খরচ হয়েছে না। আমি জানতে চাই, আমার নবীর যদি এত ফাওয়ারে থাকে, তাহলে ফেটে পাথর বাইন্দা কেড়ে ওয়াজ করে। এটা আমাদেরকে নবীজিয়ে একটা শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? একটা ইতিহাস সৃষ্টি করে, তোমার খানা থাকলে তুমি পেট ভরে খাইবা, আর পাশের বাড়ির লোকটা না খাইয়া মরে যাইবো, এটা ইসলাম হইতে পারে? কি বলেন? আমার নবীরে দাওয়াত কি একজনরে দিছিল না সবারই দিছিল? নবী আইতে কি একজন আইছে না সবারই লইয়া আইছে? জোরে জোরে বলো না মারহাবা। আমরার যদি এমন চরিত্রটা আমাদের হয়ে যায়, সিরি চিন্তায় ডাকাতি হারমাদি বদমাশি সব বন্ধ হয়ে যাবে। আমরা নবীর তরিকা ধরতে চাই কি চাই না? জোরে বলো না, চাই কি চাই না? জোরে বলি মারহাবা। এই আমার নবীর জীবনটা কি সাধারণ গেছে না অভাবে গেছে? আপনার মাদ্রাসার মধ্যে কত সুন্দর দেখছি ফরজ বিছায় রাখছেন, আর আমার নবী মসজিদের নববীতে যখন নামাজ পড়তে যাইতো, নিচে দিয়ে ফরসও নাই, ফাঁকাও নাই, উপর দিয়ে ছাদ নাই, কয়টা খেজুর পাতা দিয়ে ছানি দিছে, কাঁচা মাটির মধ্যে বৃষ্টি পড়লে নবী সেজদা দিলে কপালে বালি লাগিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মসজিদের নববীর মধ্যে এটা খুতবা দিব যে মিম্বর পর্যন্ত নাই, মাটির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী খেজুর গাছের হেলান দিয়া খুতবা দেয়। হঠাৎ করে একজন মহিলা নবীর জন্য মায়া করে একটা মিম্বর বানাইয়া পাঠাইছে। আমার নবী মিম্বরটা পাইয়া এই মিম্বরটা উঠটা খুতবা দেওয়ার জন্য যেই মাত্র শুক্রবারে রওনা দিছে, পিছন দিকে শোনা যাইতেছে মসজিদ গরম হয়ে গেছে, কানতে কানতে যে খেজুর গাছটারে হেলান দিয়ে নবী খুতবা পড়তো, এটা নবীর বিরহ চিল্লাইয়াছিল, কানতেছে। আল্লাহু আকবার। ফার রাজা, আমার নবী উল্টা পিছনে আইয়া খেজুর গাছের কাছে যাইয়া তারে সান্ত্বনা দিতেছে, থাক তুই কান্দিস না, তুই কেরে কান্দোস? কই কেরে কান্দি শুনবা? কহ ক, আপনার শুনতে মনে চাই কি চায় না? মসনবী কি সুন্দর করে এত প্রেমের গানটা গাইছে। ওস্তনে হান নানা দারহি যে
রে রাসূল নালামি জাদ হামসু আর বাহাবিউকুল নবী কেরে কাঁদি তুমি জিগাও তুমি যে এতদিন আমার পিঠে রাইকে রাইকে খুতবা পড়ছিলা তোমার লোক আমার মায়া লাগছে এখন যে আমার সাইরা যাও বিরহে আমার ভিতরটা জ্বলিয়া যাইতেছে সুবহানাল্লাহ আমার নবীকে তুই কান্দিস না তোর যখন এত প্রেম ভালোবাসা তো তোর আমি পুরস্কার দিয়ে দিই খেজুর গাছ কই কি দিবা কি দিবা কি দিবা আপনারা বলেন তো আমার নবী দিলে কি কম দেয় না বেশি দেয় তখন আমার নবীর মন কি ছোট না বড় আমার নবীর মতো এত দানবীর পৃথিবীতে কেউ আছে বুখারীর হাদিসের মধ্যে কত চমৎকার আমার নবীর মতো এত দানবীর আল্লাহু আকবার জোরে কর এই কথাটা লম্বা হয়ে যায় কইতাম না একদিন একটা মহিলা একটা চাদর সুন্দর করে নিজের হাতে বানাইয়া এমব্রয়ডারি কইরা নবীর দরবার আইছে আইয়া নবীরে কই ইয়া রাসূল এটা আমার নিজের হাতে বানাইছি আমার মনটা চাই এটা আপনারা পড়াইতাম সুবহানাল্লাহ এই নবীজি হাদিস এই কথাটা শুননা আখাজা হাতটা বাড়ায় দে 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 সুবহানাল্লাহ কইতেন না নবীজি এমন করে হাতটা বাড়াইয়া চাদরটা নিছেন হাদিসের ভাষা যেন আমার নবীর কাপড়ের বড় অভাব পড়ে গেছে আসলে সকলে বলেন আমার নবীর কি অভাব আছে আছে কিন্তু চাদরটা কেন নিছে ওই যে মহিলা ভালোবাসা করে বানাই আনছে এখন যদি এটা না লয় এটা না পরে মহিলাটা কষ্ট পাবে কথা না ঠিকই না কিন্তু শ্বশুর বাড়ি থেকে ঈদে পাঞ্জাবি দেয় অনেক সময় পছন্দ হয় না দেখে এটা উড়াইয়া শালার কথা কইতে আর আসেনি আসেনি হ্যাঁ কত গো এই জাতের কাপড় দিয়ে আমরা গরম মুসি এরকম না বেতাসিরা কিছু দুলাভাই আছে কি নাই হেগো বাড়ি যাইবানি কথা কই আছে না রাগ করে বাড়িতে কয় আর জীবনও তার বাড়ি যাইতাম না এরকম আসেনি যেরকম সাবধান উপহারের জিনিস ভালো হোক আর মন্দ হোক উড়া মাইরা ফেলানো যায় আজকে কি ওয়াজ করতেছি রাসূলের চরিত্র যদি না আসবে সমাজে গলাবাজি করলে কোনো কাম হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লাহু আকবার জোরে কও কি কোন আমার ওয়াজের মধ্যে আজকে কি কিছু আসেনি শিখার কথা বলেন শিখার আছে কিনা জোরে কও গলাবাজি জীবনে তো বহু শুনছি আজকে কিছু কোরআন হাদিসের ওয়াজ দিয়ে যাচ্ছি মারহাবা জোরে কর এই মহিলা শাড়ি কেন আরে শাড়ি না চাদর দিছে আমার নবী মহিলাটার খুশি করার জন্য সোজা ভিতর বাড়িতে গেছেন যাইয়া নিজের কাপড়টা চেঞ্জ করিয়া এই চাদরটা গায়ে দিয়া মজলিসে হাজির হয়েছেন সাহাবীরা তালি মারহাবা সুবহানাল্লাহ হুজুর আপনারে এমন মানাইছে সুবহানাল্লাহ কইতেন না এখন এই মজলিসের সাহাবীরা যখন নবীর চাদর পরা মানাইছে কইয়া খুশি হইছে পট করে একজন সাহাবী উঠে একটা কথা কইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ যে চাদরটা মহিলা বানাইয়া আপনারে পরাইছে মাঠের মধ্যে সকলে এত মহব্বত কইরা আপনাকে সুন্দর লাগছে কইয়া ডাক দিছে হুজুর আমারে কি চাদরটা দিবেন আল্লাহু আকবার কইতেন না সাহাবীরা চতুর্দিকে দাঁতটি খালি কটমট করতেছে পরে মারে আল্লাহু আকবার ঠিক আমার নবীর এত সুন্দর গায়ের মধ্যে চাদরটা মাত্র পড়ছে আর তুই অহনে নবীর থেকে চাদরটা ছাইয়া বইছস হায় হায় নবী জানি কি করে নবী মুস্কি হাসি দিয়া কয় সাহাবী তুমি যখন চাইছো সাহাবী তোমারে আমি এটা দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম আর আমগো দেশে পাবলিক হইলে কত কইল কি কও ফিটলো নি সাহাবীরা রেডিও রইছে ফিটার জন্য আল্লাহু আকবার এই এমন করতেছে আল্লাহু আকবার কইতেন না কি বলেন আমার নবীর জন্য সাহাবীদের মায়া কম না বেশি কখন কম না বেশি আপনাদের কি নবীর জন্য মায়া কম না বেশি এটা ভালোবাসার গান গাইতে পারবেন নি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো সকলে গায় জাতীয় সঙ্গীত নাম হচ্ছে হিন্দু গায় বৌদ্ধ গায় বুড়াই গায় জুয়ান গায় সকলে গায় নবীর ভালোবাসার একটা গান আমরা সকলে মিলে গাইতে পারি কি পারি না দেখে পারো নি ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি নবী বাঁচানেওয়ালা নবী বলে না নবী বাঁচানেওয়ালা নবী জানের
কি প্রিয় নবীকে জানো, ভালো যদি বাসতে হয়, বলে না ভালো যদি বাসতে হয়। যারা ভালো লাগছে জোরে কোন মারহাবা। আমি মনের থেকে বলি তোমার জায়গাটার মধ্যে বরকত আছে। আমি গত বছর দেখছিলাম খাইলা ময়দান, পরে দেখে মানুষ জায়গা দিতাম পারে না। মারহাবা জোরে কোন। আজকেও একটা মানুষ লড়ে না কি কোন। আমি চাইছিলাম তাড়াতাড়ি কোন ইচ্ছা জামুগা, এখন তো পাবলিকও বারে, ওয়াজটাও লম্বা হয়ে যেতেছে। আমি কি করতাম? লম্বা হইতো নি 15 মিনিট, 15 মিনিট একটা কাস্টমার পাইলাম না, একজন খালি কইছে হ হ। 15 মিনিট, হ্যাঁ সিন্নি যে ঠান্ডা হয়ে যাব তো খাইব। তাহলে বলো তো দেখি, সিন্নি বালা না ওয়াজ বালা? বউ বালা না মা বালা? নেতা বালা না নবী বালা? বাড়ি বালা না ওয়াজ বালা? ঘর বালা না মসজিদ বালা? পোল্ট্রি ফার্ম বালা নাকি মাদ্রাসা বালা? কাম হো গিয়া, কাম হো গিয়া। মারহাবা জোরে কয় না কেন? আজকে দেখবা নেয়ামত এখানে আছে। মারহাবা জোরে কও। এ পর্যন্ত চা খাইছি না, পানও খাইছি না, পানিও খাইছি না, আমিও খাইতাম না, তোমারও দিতাম না, ডাইরেক্ট মারবো। মারহাবা জোরে কয় না কেন? কি বলেন? ডাইরেক্ট ওয়াজ শুনতে মনে চায় কি চায় না? আলোচনা কোন জায়গায় গেছি? মহিলা কি আনছে? হ্যাঁ, কার জন্য? নবীজি কি ফালাই দিছে না পড়ছে? সুন্দর দেখা যায় নাকি কেমন? এখন আরেকজন উঠটা কি কইছে? ইস, নবী কি রাজি হয়েছে না না করছে? সাহাবীরা কি খুশি হয়েছে না খারাইছে? কি করতো? এত দূর পর্যন্ত ওয়াজটা বুঝছো তো? এখন সাহাবী কি করে আর নবী কি করে বাকিরা দেখতেছে। আমার নবী চাদরটা পইরা কিছুক্ষণ সময় ছিলেন, এরপরে আস্তে করে ভিতরে বাড়িতে যাইয়া এই চাদরটা শরীর মোবারক থেকে খুললা এটারে ভাঁজ কইরা তাও কইরা সুন্দর মতো হাতে লইয়া মজলিসে আইয়া সাহাবীরা ডাকতেছেন, কই তুমি কই? সাহাবীকে হুজুর আমি হাজির। কয় ল। দেখছেন হেরা ডরে কয় না, না রাগে কয় না, সুবহানাল্লাহ কয় না কেন? এই নবীজির চাদরটা যে মাত্র হাতের থেকে সাহাবীর হাতে দিছেন, এই সময় এতক্ষণ সাহাবীরা কিন্তু মুখ বন্ধ করে রাখছে, এখন আর মুখে তালা দিছে না, লগে লগে বকা শুরু। তুই জানোস না আমার নবীর কাছে কেউ কিছু চাইলে নবী খাইলা ফিরায় না? সুবহানাল্লাহ কইতেন না? কথা আবার আইছে, আর একটা কইতাম নি যখন নবীজির দরবারে উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা আঙ্গুরের থোকনা, আপনাদের দেশে থোকনা কয় না সরা কয়? কি কয়? টাঙ্গে রাখে না নি? কি কয় এটারে? আঙ্গুরের সরা আইনা নবীর হাতের মধ্যে হাদিয়া দিছেন। একটা ফকিরা আইয়েই নবীর দরবারে হাতটা বাড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে দেন। সুবহানাল্লাহ কইতেন। আমার নবী একটা আঙ্গুরও মুখে দেয় নাই, লগে লগে পুরা সরাটা ও ফকিরারে দিয়া দিছেন। সুবহানাল্লাহ। হযরত উসমান, ইস মনটা এত খারাপ, আনছি নবীরে খাওয়াইতাম আর একটা আঙ্গুরও খাওয়ার সুযোগ দিল না, ফকিরে হাতটা বাড়াইছে, আমার নবীও সবটা দিয়ে দিছেন। এই আঙ্গুরের ছড়াটা লইয়া যে মাত্র ফকিরা ভিতর থেকে বাইরে বাড়ির দিকে রওনা দিছে, আনাস আর হযরত উসমান পিছনে দৌড়াইতে দৌড়াইতে এই ফকিরা, এই ফকিরা কি হয়েছে? এ আঙ্গুরটা যে নবীর থেকে আনছোস, এটা খাইলে তো তোর পেটে আর কতটুকু বলবো, এটা কাম কর, আমার কাছে টাকা আছে, একটা দেড়হাম দিমু, তুই আঙ্গুরটা বেচালা। সুবহানাল্লাহ। ফকিরা কাম হইছি, তৎকালীন যুগের এক দেড়হাম দিয়া অন্তত 1 মণ আঙ্গুর তো কিনুন যাবো। সুবহানাল্লাহ কইতেন না? আর আঙ্গুর কতটুকু? ফকিরা আর কোনো কথা নেই, টাকাটা দাও আঙ্গুরটা লও। এখন এই ফকিরার হাতের থেকে আঙ্গুরের সরাটা লইয়া ওসমান তারে একটা দেরাম দিয়ে দিছে, দিয়ে একটা দৌড় দিছে, আইয়া নবীর দরবারে আঙ্গুর লইয়া হুজুর আবার আনছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী খুশি হইয়া আঙ্গুরের সরাটা হাতে লইছে আর ফকিরা গুইরা আইয়া হাতটা বাড়াইছে। ওয়াজটা করতাম নি? কিতাবের নাম হলো রুহুল বায়ান। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের নাম কি? কোন আয়াতে পাইবে এটা তাফসীরটা কইয়া দে। আমার গাড়ির মধ্যে কিতাব আছে, ওয়া আম্মাস সাইলা ফালা
আল্লাহ বুঝুর করে ওয়াজটা এই আমার গাড়িতে কিতাবটা আছে, আমি তাফসীর আমি সারা রমজানে করি আলহামদুলিল্লাহ। এখন এই ফকিরা হাতটা বাড়াইছে এইবারে আমাদের দেশের পাবলিক হইলে কি দিত না আঙ্গুর দিত না দুনা দুনা, কিন্তু আমার নবীর লগে লগে আঙ্গুরটা আবার দিয়ে দিছে। আরে চরিত্রটা কেমন সুন্দর, জোর করে আল্লাহু আকবার। হিরে ঢাকা জামো গোস্ত লইছি, যদি ফচ্চা যায় কপালের মধ্যে থাপ্পড় দেওয়ান ছাড়ার উপায় না। ঠান্ডার দিন আসেনি কি কইছি বুঝছিনি, খাইছি আবার লইয়া লইছি। তোমার কথা কইয়া দিছি যাতে বদনামি না হয়। মাশাআল্লাহ জোরে কয় না কেন? কথাটা বুঝো, মোহাব্বত কারে কয়। এখন নবীজি তারে কি দিছে, কতটুক দিছে? আরে কতটুক দিছে? আর আমগো পাবলিক হলে কি করতো, পুরাটার থেকে দুই একটা সিরা, কথা কয় না ঠিকই না? কিন্তু আমার নবী কি দুই একটা দিছে না আস্থাটা দিয়ে দিছে। ইস ফকিরা খুশির ঠেলা লইয়া আবার যে মাত্র বাড়িছে হযরত ওসমান আবার পিছনে দৌড়াইতে এই ফকিরা খারা, এই ফকিরা খারা, সুবহানাল্লাহ জোরে কইতেন। ইস কি চমৎকার ওয়াজটা। ফকিরা আবার খারাইছে, কয় কি কি কয় আঙ্গুর যে আবার লইয়া আইছো, এইবারে যদি বিক্রি করো তো আরো 1 দিরহাম দিব। আহ আজকের ওয়াজটা বুঝছিল নবীর সাহাবীরা কি মায়া করছে, আর আমার নবী আপনার কি চরিত্র শিক্ষা দিয়ে গেছে। ফকিরা অবাক হয়ে রইছে, কি কয় আবার বলে 1 দিরহাম দিব। সুবহানাল্লাহ জোরে কইতেন। জীবনের ভিক্ষা আর লাগতো না, আজকে শেষ হইব। কয় দাও টাকা দাও। হযরত ওসমান পকেট থেকে বাইরে করে আরেক দিরহাম দিছে আর আঙ্গুরের ছড়াটা লইছে। এবার লইয়া আরেকটা দৌড় দিয়ে নবীর দরবারে গেছে, হুজুর আনছি। সুবহানাল্লাহ জোরে কইতেন। আমার নবী হাসি দিয়ে আবার আঙ্গুরের ছড়াটা লইছে, আর ফকিরা গুইরা আইয়া আবার হাতটা বাড়াইছে। বানাইয়া কই এবার এতক্ষণ তো কইছিল হেরা থাপ্পড় দিবে, এবারে পাবলিক হলে থাপ্পড় দিত না লাঠি দিত? হ্যাঁ, কিন্তু ফকিরা আইয়া আবার হাতটা বাড়াইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমার নবী তারা আবারও থোকনাটা ছড়াটা দিয়ে দিছে। এবার ডাক দিয়ে আমার নবী কয়, এই তুমি কি আসলে বিক্রি করো নাকি এইভাবে ব্যবসা করো? কি করো? আমার আল্লাহ কো হাবিব, এইভাবে বলাটা হয় না। সুবহানাল্লাহ জোরে কইতেন। হাবিব এই আয়াতটা নাজিল করে দিছে, আম্মা সাইলা ফালা। আল্লাহু বুজুর্গণ, আর আমি সেদিকে যাই না। আমরা শিক্ষা দিছে নবীর কোন ত্রুটি হয়েছে এটা বলা যাবে কিছু ব্যাককল আছে, এই হাদিস পাইলেই কইব দেখো নবীর আল্লাহ দমকাইছে। নাউজুবিল্লাহ জোরে কইতেন। হাই গভীর মনোযোগ, আমি কোথায় গিয়েছি দেখেন। এখন নবীজির কাছে সাহাবী কি চাইছে, ওয়াজ কোথা থেকে কোথায় গেছে মনে নাই। ওটা বুঝাইতে চাইছে নবীর কাছে কিছু চাইলে নবী দেয় না কি না করে? কথা না দেয় না না করে। এখন এই সাহাবীরে নবী চাদরটা দিছে, দেওয়ার পরে অন্য সাহাবীরা বকাবকি শুরু করছে, তুই এইভাবে নবীর থেকে চাদরটা চাইয়া ললি, তুই তো জানোস নবী খালি হাতে ফিরাইয়া দেয় না। আরে কয়টা দিন পরেই নীতি। এই সাহাবী এখন মজলিসের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি চাইরা চাইরা কাঁদতে শুরু করেছে, তোরা আমার বকাবকি করিস না, গালিগালা করিস না, আমার মারামারি করিস না, আমি কোনো এই চাদর গায়ে দেওয়ার জন্য লইছি না। সুবহানাল্লাহ। সাহাবীরা কত তুই নবীর চাদর গায়ে দিতি না, তো কি জন্য লইছস? আমার তো আমল বন্দেগী নাই, মরলে আমার কবরে আমি কি জবাব দিতাম, কেমনে পার হইতাম? এই নবীর শরীর মুবারকে চাদরটা লাগছে, এই চাদরটা যদি আমি মরার পরে আমার গায়ে লাগাইয়া কাপড় দিয়ে কবরে রাখে, আমার জিগেলে কমো আমার কিচ্ছু নাই, তবে নবীর চাদর গায়ে দিছি, নবীর উসিলা নিয়ে আল্লাহ আমার মাফ করে। আল্লাহ আমি কোন চাদর ফরনের জন্য লইছি, আমি আখিরাতে বাঁচানোর জন্য লইছি। আর আমরা নির্ভয়ে কেমনে যে রাইতে ঘুমাই, সাহাবীদের ঘুমাইছে না। সুবহানাল্লাহ জোরে কইতেন। ফ্যাট বইরা খাইছে না। এই সাহাবীরা এখন পাহারা দেওয়ার শুরু করছে। আসলে কি লোকটা ফরে নাকি এটা কাফনের কাপড় হিসেবে সংরক্ষণ করে?
একটা দিনের জন্য এটারে গায়ে দিছে না, সাহাবীরা পাহারা দিতে 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 দেখে সত্যি যেদিন এই লোকটা ইন্তেকাল করেছে মরার আগে ওসিয়ত করে গেছে এটা দিয়ে যেন তারে কাফন পরায়। এই কাপড়টা দিয়েই তারে কবরে শোয়াইছে। তো সাহাবীরা কেমন আখেরাতকে, এবার একটা হাদিস আপনারা বলবো 5 মিনিট, এরপর আমি আপনাদেরকে আর কষ্ট দিতাম না। আপনারা বলেন 5 মিনিটকে আমার ওয়াজটা শুনতে রাজি আছে? এই সাহাবীর হাদিসটা কি? হযরত আবু বকরের ইন্তেকালের আগে আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া কয়, ইয়া আলী, ইয়া আলী, ইজা আনা মুত্তু, আমি যখন ইন্তেকাল করব, ফাগাসসিলনি বিল কাফিল্লাজি গাসসালতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবীরে তুমি যে হাত দিয়া গোসল দিছিলা ইন্তেকালের পরে, আমি আবু বকর মরলে তোমার সেই হাতটা দিয়ে আমার গোসলটা দিও। সুবহানাল্লাহ। কেন কেন হাতের মধ্যে কি? নবীজির চেহারা মোবারকে কিছু লাগিয়া গেলে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হারাম হয়ে যাবে। তো তোমার হাতটা তো বরকতের, আমার গোসল দিও। 2, যখন আমারে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা পরাইয়া দাফন করতে যাইবা, তো আমার লাশটারে নবীর দরবারে নিয়ে যাইও। সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়া নবীরে কইও ফাস্তাজিনু, নবীর থেকে অনুমতি লইও। কি কি অনুমতি লইতাম? যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আবু বকর শুইতে চায়, যদি নবী অনুমতি দেয় তাহলে আমার নবীর কদমে আমারে দাফন করে দিও। ওয়া ইল্লা, আর যদি পারমিশন না দেয়, ফারুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকিতে আমারে লইয়া যাইও। সুবহানাল্লাহ। কইতেন না জোর করে কারো জমিন দখল করন যাইবো? আরে কথা কয় না, যাইবো যাইবো যাইবো। মৃত্যুর পরে কবরটা পর্যন্ত জোর করে দখল করার কথা কয় না। আর আমগো দেশে মানুষ হায়াতে থাকতে আরেকজনের ক্ষেত বাড়ি দখল করে আলা, এরকম ঘটনা আছে কিনা জোর করে? আমি আজকের ওয়াজ করলে 10 ঘন্টা করতে পারতাম এটুক দিয়া, কিন্তু আমি টাইপ কোন ইচ্ছা যাইতেছি। এখন নবীজির দরবারে গিয়ে পারমিশন পাইলে আমারে ঢুকাইও, নাইলে তোমরা লইয়া যাও, জোর করো না। সাহাবী আলী কয়, হুজুর নবী অনুমতি দিল কি দিল না আমরা কেমনে বুঝতাম? কয়, যদি নবী অনুমতি দেয় তার একটা ডকুমেন্ট তোমারে কইয়ে গেলাম। কেমনে? ফা ইন রাআইতুমুল বাবা কাদ ফাতাহা ফাদখিলু বি, নবীর কাছে কইলে যদি রওজার গেট নিজে নিজে খুলে যায় বুঝবা নবী পারমিশন দিছে। সুবহানাল্লাহ। আর যদি দেখো গেট খোলে না, তাহলে নবীও অনুমতি দেয় না। কি তো পিটি যে এত কাল আগে লইছি, হনো না দেখি কাম হইছি। সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে কম্বল আনে, শীতকালে খালি পরে, আর আমরা যে কিতাব আনছি এটি 12 মাসে ফরন যায়। সুবহানাল্লাহ। না কি কন? সৌদি আরব থেকে হজ করতে গেলে কি আনে? কম্বল। আর আমরা আনছি কিতাব ডিগে গাট্টি বান্ধা বান্ধা। মারহাবা জোর কয় না কেন? 13 বার গেছি, এবারও যাবো আলহামদুলিল্লাহ জোর খন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি ও সুযোগটা কেমনে পাইবা কইয়া গেলাম। হযরত আবু আলী কয়, এই নবীজির আরে এত বড় আশেক, আবু বকরের ইন্তেকালের পরে এরে গোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হয়েছে। অকুন্তু আব্বালুমান বাদারা ইলাল বাব, এ সবার আগে আমি দৌড় দিয়া নবীর গেট পর্যন্ত হাজির হইলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আলী নবীরে ডাক দিগো ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যদি নবীর ইয়া রাসূলুল্লাহ কইতে পারে, বড় বহুলা আমরা মাহফিলে নবীকে ডাকিয়া ইয়া রাসূলুল্লাহ বলতে পারি কি পারি না? বলো তো দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, আমারি মহুতের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিহরে, ও গো দেখিব আপনাকে নয়ন ভরিয়া। নবীকে দেখতে মনে চায় কি চায় না? তো বলো না কেন, ও গো দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন করনা কি রাশিয়া সুয়াল করবে দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, ও গো করিব সালাম, বলেন হ্যাঁ, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বস
নবীজি রওজাতে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকর, এই তো আবু বকর, ইয়াস্তাযিন, হুজুর আপনার কাছে থাকতে অনুমতি চায়। সুবহানাল্লাহ। কেমন আদব, কেমন মোহাব্বত। আর এখনকার ফোলা পাইনি প্রিন্সিপাল রেখে উডো, গদি সারো, সিয়াস সারো, ইস্তিফা জন্য কলম ধরো, এরকম আসেনি। শান্তি না অশান্তি? আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, আরে আলী আপনার কাছে আবু বকরকে এনেছি, পারমিশন চায়। কথাটা বলতে বলতে ফারাআইতুল বাবা, আমি তাকাইয়া দেখলাম একটা থর থর করে কাঁপুনি আইছে, আর দরজাটা কাদ ফাতাহা, কোন চাবি ছাড়া ধাক্কা ছাড়া অটোমেটিকলি দুই ভাগ হয়ে গেছে। আমি জানতে চাই সৈয়দ নসিরউদ্দিন সিপাহী সালার যদি উত্তর দক্ষিণের কবরকে বেলায়েতের ফাওয়ারে ঘুরাইয়া পূর্ব পশ্চিমে করতে পারে, আমার নবী যদি গেটের তালা চাবি ছাড়া খুলে দিতে পারে, এই নবী ওলির শানে যারা বেয়াদবি করে মাজার ভাঙ্গে, তাদের মাথার মধ্যে ঠাডা আল্লাহ মারতে পারে কি পারে না? খবর আছে, কি আছে? আমি ইশারা আশারাই করতেছি, বুঝুনি কইতাম নি, আজ্ঞাই তো দিতেন না। আমার আগে দেখো কত বড় গাড়ি, এটার মধ্যে আমি একা চলি, আমার কোনো বডি গার্ডও না, লাডিওয়ালাও নাই। ভালো জোর কইতো কথা বুঝছো নি, তত তুমি আমার আগে দল লাগতো না। সুবহানাল্লাহ জোর কয় না কেন? কি কন কথাটা কন, আপনারা কি কন? হ্যাঁ, যার কেউ নাই, আমার কথা কয় না, যার কেউ নাই। আবু বকরকে লইয়া ওই ওই পাহাড়ের উপরে কয়জন? আমি আমার ড্রাইভার দুইজন। সুবহানাল্লাহ। আলোচনা কোন জায়গায় গেছি? দরজা কি বন্ধ না খুলছে? কেডা খুলে দিছে? দারোয়ান। দারোয়ান সেই নবী কি আমরা বাড়ির মধ্যে দরজা খুলতে পারে না? কথা কয় না কেন? দরজা খোলার পরে আরো কাহিনী আছে, কইতাম নি আজকে কমে না আগামী বছর। فسمعت قائلا يقول أدخل الحبيب إلى حبيبه فإن الحبيب إلى الحبيب مشتاق। ভিতর থেকে হায়াতুন নবী, জিন্দা নবী ডাক দিয়ে কয়, আমার আবু বকরের জন্য অনুমতি লাগবে না, তাড়াতাড়ি আমার বন্ধুরে আমার কাছে ঢুকাইয়া দে, আমি নিজেই তো আমার বন্ধু আবু বকরের জন্য অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি আবু বকরের জন্য অপেক্ষা কইরা দরজা খুলে দিতে পারে, আমরা যদি সেই নবীর মায়ার মানুষ হব, নবী কিয়ামতের দিন আটকাইলে সুপারিশ কইরা আমাদেরকে জান্নাতে ঢুকাইতে পারে কি পারে না? আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না? কারা চায় হাত উঠায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আমার লগে সকলে একটা গান গাও, পারবানি? রাজিনী? এই সুন্দর ফুল সুন্দর ফল, বলে না খোদা তোমার হুকুম তরক করি, আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজা হাসরে। বলো না, শ্রেষ্ঠ নবী তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের ধানি খুদা তোমার মেহেরবানি। বলে না খোদা তোমার মেহেরবানি। এ লাস্ট ফিনিশিং, যে কোরআন দিছে শ্রেষ্ঠ নবী পাইছি, সেই নবীর উসিলায় দুনিয়াতে আইছি। এ কোরআনের ঘর, আর নবী পার করবে আমাদের উসিলা, বিচার করবে আল্লাহ। সকলে বলেন কে? পিছনে কথা বলে বিচার করবে কে? আসামি কারা? উকিল কেডা? অ্যাডভোকেট আবু জাহির, ব্যারিস্টার সুমন, হেরা তো কাইন্দা কুল ভাই না। কি কথা বলে ঠিকই না? কত ভাইরাল, সব শেষ। কিন্তু আমার নবী
আসেনি? সেই নবীরে লাগবে নি? এই নবীর তরিকা দৌড়বা নাকি ছাড়বা? এই নবীর দাড়ি কাটবা না রাখবা? নামাজ পড়বা নাকি শুয়া থাকবা? বাহ, সত্য কথা না মিছা? হ্যাঁ, কথা কয় না কেন? মাফে কম দিব, সুদ জীবনে খাইব, ঘুষের কারবার করব, জামাইরে বকাবো কি? আমনে কনকা বেডি না কইব? মার খাবার জোরে কয় না কেন? সত্যিকার অন্তর থেকে আমি থাকতে কো আজকের ওয়াজও কিছু আইসুনি, কিছু পাইছুনি, পাইছুনি? এই ওয়াজটা চলতো না, বন্ধ হয়ে যেত। এই মাদ্রাসা উসিলাই না এই ওয়াজটা আমি লাগাতার 2 বছর আইছি। মার খাবার জোরে কয় না কেন? আমি কে বানায়া বানায়া কথা কইছি না কিতাব দেখা? এই আগামী বছর এই মাহফিলটা হবে, কোরআনটা সাজবে, মাহফিলটার উসিলা করে ঘরে ঘরে মধ্যে কোরআনের আলো জ্বলবে। সুবহানাল্লাহ জোর কইতেন না? আনাবি নাই সুজা সুজা জাকির হোসেন 500 নম্বর সুজা ইয়া হাবিব বাহিরে যারা চলে আসে। মুস্তাফা জানি রহমত পেলা हम शमर बजने गौसे आज़म इमामत का जलवाए शान उदरात पेला हम मुस्तफा जाने रहमत हम शमर बजने डालो दी कल्ब में अजमते मुस्तफा हकीमते आला हजरात पेला हम मुस्तफा जाने रहमत पेला हम शमर बज में बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। সকলে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেহেরবান খোদা, জীবনের গুনার গাটুরি মাথায় নিয়ে দক্ষিণ বহুলা নুরানি মাহফিলে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের নজরে, ক্ষমার নজর দিয়ে মদিনার নবীজির খাতিরে গোটা জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, কঠিন হাসরের দিনে যেদিন মাটির জমিন তামা তামা হয়ে যাবে গো আল্লাহ, কোটি কোটি মাইল দূরের সূর্যটা মানুষের মাথার কাছে এসে তাপ দিবে। সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে গলে টকবক করবে, নারী পুরুষ উলঙ্গ বেগানা হয়ে যাবে। এই বিপদের দিনে দক্ষিণ বহুলার নুরানি মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, হাজিরি দিয়ে, দেশ বিদেশ থেকে দান অনুদান দিয়ে ঘরের কোণে কোণে মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে, খেদমত করেছে। আল্লাহ, সকলের হাজিরি খেদমতকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। সওয়াবের হাদিয়া যা মঞ্জুর হয়েছে কোটি কোটি গুণ বাড়াইয়া হায়াতুন নবী, নূর নবী, বিপদের কান্ডারি নবী, দুঃখের দরদি নবীজির নুরানি কদম রওজা আতার সোনার মদিনায় তুমি কবুল করে নাও।
तमाम नबी रसूल साहबाए किराम ताबईन तबे ताबईन आइम्माए मुस्ताहिदीन सालेहीन सिद्दीकीन জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে যারা শুয়ে গেছেন আল্লাহ সকলের কবর দেশে নজরানা কবুল করে নাও। বাংলা ভারত আসাম तमाम দুনিয়ার মাটির নিচে যত গাউস কুতুব ওলি আফদাল বিল খুসুস সিলেটের সম্রাট শাহজালাল বাবা শাহপরান নাসিরউদ্দিন সিপাহী সালার সহ 360 ওলি বন্ধু আহবাব পরিবার পরিজন সকলের দরবারে নজরানা কবুল করে নাও। আজকের মাহফিলে জানি না কে জানি আমার মতো মা হারা বাবা হারা হাত তুলেছে। দুনিয়াতে যার মা নাই বাবা নাই তার মতো এত বড় জনম দুঃখী আর কেউ নাই। মাকে বাবাকে হারাইয়া যারা হাত তুলেছে ভিক্ষা চাই তাদের আব্বা হাই আম্মার কবরে আর আযাবে দিও না। মহব্বত করে একটা ডাক দিয়া কোন আল্লাহ বলো না আল্লাহ। আব্বা হাই আম্মার কবরে আর আযাবে দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আর আযাবে দিও না। আল্লাহ নানা নানির কবরে আযাবে দিও। এই গ্রাম আশেপাশে গ্রামের কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ तमाम দুনিয়ার মাটির নিচে যারা মুসাফির হয়ে গেছে একটা কবরে তুমি আর আযাবে রাখো না। আজকের মাহফিল কে কি চায় তোমার জাহান আর বাকি নাই। আজকের মাহফিল থেকে তুমি কাউকে খালি হাতে ফিরাইয়া নিও না। আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চায় পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে মাওলা তুমি সকলকে গায়বী শিফা নসিব করে দাও। আল্লাহ অনেক বড় বাবারা মায়েরা হাত তুলেছে দোয়া চায় তুমি তাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যুবকেরা দোয়া চায় তাদেরকে ইসলামের মর্দে মুজাহিদ বানায়া দাও। কচি কচি বাচ্চারা লেখাপড়া করে দোয়া চায় তাদেরকে লেখাপড়াতে বরকত দান করে দাও। অনেক পরীক্ষার্থী দোয়া চায় তুমি তাদেরকে নেক নামের সাথে কামিয়াবি দান করে দাও। আমার মা বোনেরা দোয়া চায় তাদেরকে তুমি রাবেয়া বস্রির মতো ওলি বানায়া দাও। অনেক বিদেশিরা দোয়া চায় তাদেরকে আল্লাহ বিদেশের জমিনে জানমাল হেফাজত করে দাও। আল্লাহ অনেক বিদেশ যেতে চায় সহি সালামতে যাওয়ার তৌফিক করে দাও। যারা বিপদগ্রস্ত তাদের বিপদ উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক করে দাও। আল্লাহ আমার স্নেহের একটা ছাত্র ফজলু আজকে একটা মামলায় পড়ে আল্লাহ জেলখানার মধ্যে রয়েছে দোয়ার দরখাস্ত এসেছে আল্লাহ তার জন্য তুমি হকের ফয়সালা করে দাও। আয় মেহেরবান খোদাওয়ান্দ এমন করে জেলখানা থেকে জাহান্নাম থেকে হাসপাতাল থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ ছোট বড় বুঝি না দরিদ্র বুঝি না সকলকে মক্কা শরীফ মদিনা শরীফের হজ জিয়ারত বারে বার নসিব করাইয়া দাও। স্বপ্নে কত কিছু রাত্রে দেখি আল্লাহ যেই নবীকে গুমের করে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় সেই নবীকে স্বপ্নে যোগে বারবার দিদার নসিব করাইয়া দাও। সকলে ডাক দিয়া কোন আল্লাহ বলো না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণে দিও না। বলেন আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণে দিও না। আল্লাহ এ আমানত রেখে গেলাম আমার এই মায়ার মানুষগুলিকে তোমার হাতে। আল্লাহ আমি নিজেও সফর্দ হইলাম দুনিয়া আখিরাতে তুমি আমাদের ইজ্জত আমানের কাছে জিম্মাদারি কবুল করে নাও। মাহফিল শেষে যে যেখানে যাব আল্লাহ নিরাপদে হেফাজতে চোর ডাকাত অ্যাক্সিডেন্ট কুয়াশা যান্ত্রিক ত্রুটি আল্লাহ গাড়ি ঘোড়ার দুর্ঘটনার থেকে হেফাজত করে শান্তি মতো বাসা বাড়িতে পৌঁছার তৌফিক করে দাও। যেই মাদ্রাসার উসিলা করে আজকের এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে আমার স্নেহের এই হাফেজ ওয়াহিদ দেশবাসী এলাকাবাসীকে নিয়ে মাহফিলটা মাদ্রাসাটা সাজাইছে এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম করে দাও। এই প্রতিষ্ঠান মাহফিলের উসিলায় ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালাইয়া দাও। সুন্নিয়তের ঝান্ডা নিচে আমাদেরকে জিন্দেগি করা তৌফিক করে দাও।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মত নিদান কালে সারা দুনিয়ার আপনি যেদিন পর হয়ে যাবে, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। এই নিদানকালে দয়াল নবীর নুরানি চেহারা মুবারক আমরা সকলের চোখের সামনে তুমি হাজির করে দিও। ইমানে আমানে মত নসিব করো, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।